রাস্তা দখলের মৌচাকে ঢিল। জায়গায় জায়গায় রাস্তা দখল করে ইট, বালি, স্টোন চিপস। স্বার্থে ঘা পড়তেই নিউজ 18 বাংলাকে হুমকি। মানুষের স্বার্থে খবর করছে নিউজ 18 বাংলা, স্বার্থে ঘা লাগায় সহ্য হচ্ছে না অনেকে। বেহালার রায়বাহাদুর রোডে বালি পাথরের স্তূপ, রাস্তার উপর জড়ো করে রাখা নির্মাণ সামগ্রী। প্রশ্ন করতেই চড়াও প্রমোটারের সঙ্গীরা। নিউজ 18 বাংলার রিপোর্টারকে থ্রেট। সবাইকে বলছে আপনি ফেক নিউজ কেন বানাচ্ছেন? ফেক নিউজ বানাচ্ছেন আপনি কি বলছেন? আরে এখনই তুলবে, এই তো লেবেল লেগে আছে, দেখুন না তুলছে, সবে মাল ফেলে গেছে। হ্যাঁ এক্ষুনি ছোট হাতিতে ফেলে গেছে না, রাস্তার উপর মাল ফেলা তো উচিত না, কিন্তু সবে পড়েছে এই দেখুন না, এক্ষুনি আমাকে ভিডিও করে দিয়ে পাঠিয়েছে, মাল পড়েছে, তার ভিডিওটা দেখে নিন একটু। আমরা রাস্তার উপর মাল রাখছিও না, এই দেখুন ভিডিওটা কটার সময় এসছে, টাইমটা দেখুন। এগুলো তো রাতে ফেলার দরকার, আইন কি বলে? আইন কি বলে? আইন জানি না দাদা আমি। হ্যাঁ সেটা বলে দিন আপনি। রাতে ফেললেও রাতেই তুলে নি, রাস্তার উপর মাল রাখি না আমরা। বেহালার রায়বাহাদুর রোড, আমরা দেখছি এই রায়বাহাদুর রোডের ওপর এভাবেই পাথর, বালি, মাটি সব রাখা আছে। ইট, পাথর, বালি, মাটি। এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে G+4। আমরা এসে বলার পরই তারপর উদ্যোগ শুরু হয়েছে। যারা এই ডেভেলপার তারা তারপরে উদ্যোগ শুরু করেছেন এবং এখানেই সরানোর কাজ করছেন। তাদের যুক্তি যে তারা এক্ষুনি মাল ফেলেছেন, কিন্তু এই ব্যস্ত সময়, অর্থাৎ রায়বাহাদুর রোড ডাবল রোড, সেই ডাবল রোডে ব্যস্ত সময়ে এইভাবে ইট, বালি, পাথর রেখে রাস্তায় কার্যত যানজট আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানজট সৃষ্টি হয়েছে এবং এই পাথর বালি রাখার জন্যই এই যানজটের সৃষ্টি হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ফাইন। তার আগে ফ্যাক্ট চেক করতে এসে নিউজ 18 বাংলা দেখতে পেল ঠিক এভাবেই রাস্তার ওপরে পাথর, বালি এসব রেখে যানজট সৃষ্টি হচ্ছে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। আমরা খবর দেখাচ্ছি লাগাতার, আর আমাদের এই খবর দেখানোর পরেও বেপরোয়া। গত 2রা আগস্ট খবর দেখানোর পরেও পড়ে রয়েছে বালি, স্টোন চিপস। দমদম থেকে পাতিপুকুর যাওয়ার রাস্তায় এই ছবি দেখুন, এখনো পড়ে রয়েছে স্টোন চিপস, বালি, ইটের পাঁজা। এখনো কেন সরানো হলো না স্টোন চিপস আর বালি? দমদম থেকে পাতিপুকুর যাওয়ার রাস্তা, দমদম প্রাচ্যবাণী মন্দির ফর বয়েজ হাই স্কুল, ঠিক তার পাশেই পাথর পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে। কয়েকদিন আগেই নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিল, আমার সহকর্মী অনুপ সেই খবর করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই পাথর, বালি রাস্তাতেই পড়ে রয়েছে। কোথায় সেই প্রমোটার? তার কাছে কি খবর এখনো পৌঁছায়নি? কেন সরানো হলো না এই পাথর? তাহলে কি নজর পড়েনি প্রশাসনের? প্রশ্ন তো উঠছেই। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। বছরের পর বছর রাস্তার একটা অংশ ব্যবসায়ীদের দখলে। মালদার ছবি দেখাবো আপনাদের। মালদায় বাস স্টপ দখল করে ইট, বালি, পাথর মজুত করে রাখা হয়েছে। দেখুন ছবিটা, কৃষ্ণপল্লীর কাছে ব্যবসায়ীদের দখলে এই বাস স্টপ ঘিরে রেখে মজুত বালি, পাথর, ইট। গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেখানে নিত্যদিনের দুর্ভোগ যাত্রীদের। সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, এই বেনিয়মটাই কি এখানে নিয়ম? একদমই, দেখো এমনটাই অভিজ্ঞতা স্থানীয় মানুষদের, যারা বারবার প্রতিবাদ করেছেন কিন্তু কোনো সুরা হয়নি। এবং এটা কিন্তু একদিন বা দুদিন কি 2-1 মাসের ছবি নয়, বছরের পর বছর এমনটাই চলছে, এমনটাই বলছেন স্থানীয় মানুষজন, যারা রীতিমতো কিন্তু ক্ষোভ
চেপে রাখতে পারেননি, তারা ক্ষোভ প্রকাশ করেছেন ক্যামেরার সামনে। মূলত এই যে রাস্তা, এটা আগে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে একটি পিডব্লিউডির অধীন রাজ্য সড়ক। এই রাজ্য সড়কে আমরা দেখছি যেখানে বাস স্টপ বলে চিহ্নিত করা রয়েছে, সেখানে কিছু আগে সেখানে বাস পার্কিং এর জন্য, বাস দাঁড়ানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছিল, এই জন্য সিমেন্টের গার্ডওয়াল দেওয়া হয়েছিল। সেই বাস স্টপ কিন্তু এখন উধাও, সেখানে বাস থামে না। একদমই এই খবর আমরা তুলে ধরলাম মানুষের অধিকারের পাশে নিউজ 18 বাংলা। এবার দেখা যাক যে টনক নড়ে কিনা এই প্রমোটারে। করে বলা হয়েছে যে আপনি বালু পাথর এভাবে রাস্তার উপর ফেলবেন না, এতে এমনকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আগে অল্প করে ফেলতো, এখন এমন করে যে গোটা রাস্তা মনে হচ্ছে ওদেরই রাস্তা, ওরাই কিনে রেখে দিয়েছে। যেমন কিছু বালি পাথর সিমেন্ট ফেলে যানবাহনের প্রচুর সমস্যা। এ নিয়ে যে গাড়ি রাখা যাচ্ছে না, একটা গাড়িকে পার্কিং করতে অসুস্থ মানুষকে যাতে গাড়ি রাখবে, সেই গাড়ি রাখারও জায়গা পাচ্ছে না, যে বলে হচ্ছে না। ওই জন্য প্রশাসন ব্যবস্থা না করলে এগুলো উঠবে না। বাস স্ট্যান্ডে হয়েছিল, তারপর বাস স্ট্যান্ড বন্ধ করে দিল, তারপর পাথর এমন করে পাথর দেবে যেখানে একটা লোক যে যাতায়াত করবে, যাতায়াত করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা ক্রিয়া করা প্রয়োজন তো 100 বার ক্রিয়া করা প্রয়োজন। আমার নজরে এসছে, আমরা তাদের একটা ব্যবস্থা দেবো এবং পুলিশকে জানিয়ে আমাদের যে রিমুভাল করার যে প্রসিডিউর সেটা আমরা করবো। এই মানুষের তো চলাচলের অসুবিধা হচ্ছে, সমস্যা সমাধান হয়ে যাবে আশা করছি। একই ছবি বর্ধমানের আরামবাগের ছবি দেখাই। মাসের পর মাস রাস্তায় পড়ে রয়েছে পাথর, পাথরের পাহাড়ে সংকীর্ণ হয়ে গেছে রাস্তা সংকীর্ণ, বাড়ছে দুর্ঘটনা, চলাচলের জায়গা নেই, গাড়ি চলার জায়গা নেই, পাথরের পাহাড়ে বেহাল নিকাশি ব্যবস্থাও। ভোটের আগে রাস্তা সংস্কারের জন্য পাথর ফেলা হয়েছিল বলে অভিযোগ, কিন্তু ভোট মিটতেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদাররা। কাজ বন্ধ, রাস্তাতেই পড়ে রয়েছে পাথরের পাহাড়, সেই পাথর আর সরানো হচ্ছে না। সমস্যায় পড়ছেন এলাকার মানুষ।